হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে রৈখিক সহসমীকরণ সংক্রান্ত দুই চল বিশিষ্ট দুই চল বিশিষ্ট সহসমীকরণের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, এই অঙ্কগুলি আসলে কোষে দেখি 5.1-এর যে অঙ্কগুলি দেওয়া আছে আমাদের, সেই অঙ্কগুলি এই যে তিনটে অঙ্ক দেওয়া আছে এখানে, এই তিনটে অঙ্ক পুরো আগের কোষে দেখির অঙ্কগুলোর মতোই। আগের কোষে দেখি অঙ্কগুলো কী দেওয়া ছিল, এইভাবে সংজ্ঞা বলে দেওয়া ছিল, সেখান থেকে দুটো সমীকরণ পেতাম, সেই সমীকরণগুলোকে কি বলে দেওয়া থাকতো, লেখচিত্রে স্থাপন করি, লেখচিত্রে স্থাপন করে তাদের মান বের করি। ঠিক একই রকমভাবে এই তিনটে অঙ্কই কিন্তু একই রকমভাবে হবে। কিন্তু এখানে একটা সমস্যা হবে, কী হবে, সমস্যা দেখা দিবে। আমরা অনেক অঙ্কের ক্ষেত্রেই, সেটা আমি পরে আসতেছি, অনেক অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে লেখচিত্রের সাহায্যে আমরা সমাধান পাবো না। কি বললাম? লেখচিত্রের সাহায্যে আমরা সমাধান পাবো না। তাহলে কি সমাধান না পেলে কি অঙ্কটা তাহলে ভুল আছে? নিশ্চয়ই না। অঙ্কটা ঠিক আছে, সমাধান যেহেতু আমি লেখচিত্রের সাহায্যে পাবো না, তার জন্য আমরা কতগুলি নিয়ম শিখব। সেই নিয়মগুলো হচ্ছে কোষে দেখি 5.2, 5.3, পরে কোষে দেখি অঙ্কগুলোতে দেখতে পাবে সেই নিয়মগুলো দ্বারা কিভাবে দুটো সমীকরণকে সমাধান করা যায় লেখচিত্র বাদে। ঠিক আছে, এখানে এখন কি বলেছে, এখন এই তিনটা অঙ্ক আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলে দেওয়া আছে। তাহলে দেখো, আগে কোষে দেখির মতোই করব। কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসাব করে দেখছি 16 বছর পরে বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমি একটা সমীকরণ পাবো, আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমি আর একটা সমীকরণ পাবো। দুটো সমীকরণ থেকে কীভাবে লেখচিত্র গঠন করি সেটা আমরা আগের কোষে দেখির অঙ্কতে করেছিলাম। একই রকমভাবে করবো। তাহলে তাহলে কি দেওয়া আছে দেখো, কোষে দেখি 5.1, একের দাগের অঙ্ক। তাহলে প্রথমে ধরি দিদির বর্তমান বয়স x বছর, বাবার বর্তমান বয়স y বছর। ঠিক আছে, আগের অঙ্কগুলোর মতোই দিদির বর্তমান বয়স ধরে নিয়েছি x বছর, বাবার বর্তমান বয়স ধরে নিয়েছি y বছর। তাহলে এরপর লিখব প্রথম শর্তানুসারে কি হবে। দেখো কি বলে দেওয়া আছে, আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। তাহলে দিদির বয়স কত? x যুক্ত বাবার বয়স কত? y। দিদি ও বাবার বয়সের সমষ্টি 55 বছর, এটাকে দিয়ে দিলাম 1 নম্বর। এরপর দ্বিতীয় শর্তানুসারে কি হবে, কি বলে দেওয়া আছে, ভাষাটা পড়ো। বলেছে হিসাব করে দেখছি 16 বছর পর বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। তাহলে দেখো, এখন বাবার বয়স কত আছে? y বছর। 16 বছর পরে বাবার বয়স কত হবে? y প্লাস 16 বছর। কি বলেছে, 16 বছর পর দিদির বয়স কত হবে? এখন আছে x, 16 বছর পরে দিদির বয়স হবে 16 প্লাস এক্স। কী বলে দেওয়া আছে, ওই যে ভালো করে দেখবে পড়েও, 16 বছর পরে আমার বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ হবে। এইটা দ্বিগুণ হচ্ছে 16 বছর পরে, এটা দিদির বয়স, এটা বাবার বয়স। তাহলে বাবার বয়সটা 16 বছর পরে দিদির বয়সের সঙ্গে দ্বিগুণ হবে। তাহলে এটাকে দিয়ে দেবো 2 নম্বর। দুটো সমীকরণ পাচ্ছি, দুটো সমীকরণে কী করবো, এবার লেখচিত্রে স্থাপন করব। তাহলে এবার লিখবো 1 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, x প্লাস ওয়াই সমান 55। এখান থেকে আমি বলতে পারি বা x সমান 55 মাইনাস ওয়াই। এবার আমরা ছক কাটাতাম এইভাবে, মানে কি এই সমীকরণে স্থানাঙ্ক বিন্দু বের করতাম, 3টে করে বের করতাম না, এক্স ওয়াই। এবার দেখো এক্ষেত্রে কি ওয়াইয়ের মানটা বসিয়ে এক্সের মানটা পাবো। ওয়াই মানটা একটু বড় বড় ধরো, ওয়াই মানটা আমি ধরে নিচ্ছি 20। ওয়াই মান যদি 20 হয়, এক্সের মান কত হবে? এক্সের মান হবে 35। ওয়াই মান ধরো তুমি 25, এক্সের মান কত হবে? এক্সের মান হবে 30। এখানে ওয়াই মান 25 বসাও, দেখবে এক্সের মান 30 আসবে। ওয়াই মানটা তুমি ধরে নাও 30, এক্সের মানটা কত হবে? এক্সের মানটা হবে 25। এইটা
তাহলে এটা 1 নম্বর সমীকরণের স্থানাঙ্ক বিন্দুগুলো পেয়ে গেলাম। একই রকমভাবে দ্বিতীয় সমীকরণ মানে 2 নম্বর সমীকরণ থেকে লিখব 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই y প্লাস 16 সমান 2কে গুণ করে দিলে কত হবে 2x প্লাস 16 সঙ্গে 2 গুণ করলে 32। এখানে লিখতে পারি বা y সমান কি লিখতে পারি 2x প্লাস 32, 16টা কি যোগে ছিল এর গেলে বিয়োগ 16 সমান লিখতে পারি 2x প্লাস 32 থেকে 16 বিয়োগ করলে 32 থেকে যদি 16 বিয়োগ করি 16। এক্ষেত্রে তাহলে কি x এর মান বসিয়ে y এর মানটা পাবো, এক্ষেত্রে x এর মানটা বসিয়ে y এর মানটা পাবো। তাহলে দেখো আমি x এর মানগুলো কীভাবে দিচ্ছি দেখো, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। x এর মান তুমি যদি 0 বসাও y এর মান কত হবে 16। x এর মান যদি তুমি -2 বসাও তাহলে 2 এর সঙ্গে -2 গুণ করলে -4, 16 থেকে 4 বিয়োগ করলে 12। নিজের মনের মতোই ধরতে পারো তুমি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা মনে করো x এর মান আমি 4 বসাচ্ছি, x এর মান যদি 4 বসাই তাহলে y মানটা কত হবে, এখানে 4 দুগুণে 8, y মানটা হচ্ছে 24। এইটা তাহলে আমি কি পাচ্ছি, দুটো সমীকরণ পাচ্ছি, তাদের স্থানাঙ্ক বিন্দুগুলো পেয়ে যাচ্ছি। এবার আমরা কি করব, এই যে বলে দেওয়া ছিল দেখো সমীকরণ গঠন করলাম, তাদেরকে লেখচিত্রে অঙ্কন করি। তাহলে এর দাগের অঙ্কন হচ্ছে লেখচিত্রে গঠন করতে, লেখচিত্রে গঠন করব। দেখো এটা আমাদের গ্রাফ কাগজ হয় এইভাবে, ঠিক আছে। তাহলে আমাকে কি বলে দেওয়া আছে দেখো, মানগুলো একটু বড় বড় দেওয়া আছে, x এর মান আছে 35, y মান দেওয়া আছে 20, তাই না। একটু বড় বড় মানের জন্য আমি বড় করে ছবিটা আঁকবো, এইভাবে আঁকবো। দেখো বড় বড় মানের জন্য বড় করে ছবিটা আঁকতে হবে আমাদের, এইভাবে একটু বড় করে আঁকবে। আবার এখান থেকে এইভাবে। এবার এটা কি হয়, এটা হয় x অক্ষ, এটাকে বলা হয় x ড্যাশ অক্ষ, এটাকে বলা হয় y অক্ষ, এটাকে বলা হয় y ড্যাশ, এটাকে বলা হয় মূল বিন্দু 0 0, ঠিক আছে। এবার প্রথম সমীকরণের ক্ষেত্রে x এর মান 35 হলে y এর মান হচ্ছে 20, x এর মান 35 মানে 1 2 3, এখানে এলে 30, এখানে এলে 35, y মান 20 মানে 1 2, তাহলে এটা হচ্ছে 35 20 বিন্দু। আমরা আগে কোষের ক্ষেত্রে শিখেছিলাম কীভাবে বিন্দু স্থানাঙ্ক বের করতে হয়। তারপরে দেখো x এর মান যখন 30, y মান হচ্ছে 25, x এর মান 30 মানে এখানে, y মান 25 মানে 1 2, এখানে হচ্ছে 25, এটা হচ্ছে 30 25 বিন্দু। আবার কি x এর মানে যখন 25, y মানটা কত দেওয়া আছে 30, x এর মান 25 মানে এখানে, y মান 30 মানে 1 2 3, এখানে, তাহলে এটা হচ্ছে 25 30 বিন্দু। এবার আমরা কি করতাম, এটাকে এভাবে যোগ করে দিতাম না, তাহলে এটাকে এভাবে যোগ করে দেবো, এইভাবে যোগ করে দিতাম। এই তিনটে বিন্দুকে নিয়ে যোগ করতে হবে, ঠিক আছে। যোগটা একটু ভালো করে করবে, প্রত্যেকটা যেন বিন্দুর ভিতর থেকে যায়। এরপরে দ্বিতীয় যে সমীকরণটা, আচ্ছা এই সমীকরণটা কী দেওয়া ছিল, এই সমীকরণটা দেওয়া ছিল x প্লাস ওয়াই সমান 55, লিখে দেবো x প্লাস ওয়াই সমান 55। এবারে 2 নম্বর সমীকরণ কী ছিল, x এর মানটা 0 হলে y মানটা হচ্ছে 16, x এর মান 0 মানে এইখানে, y মান 16 মানে উপরের দিকে, এখান থেকে এখানে এলে 10, তারপরে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 0 16 বিন্দু। এরপরে x এর মান যখন -2, y মান কত 12, x এর মানটা যখন -2 মানে এইখানে, y মানটা 12 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইটা হচ্ছে 12। তাহলে এটা বিন্দুটার নামটা কি হচ্ছে, এটা হচ্ছে -2 12, এই বিন্দুটা। এবার কি x এর মানটা যখন 4, y মানটা কত 24, x এর মান যখন 4, x এর মান 4 মানে এখানে, y মানটা কত 24, এখানে এলে 10, এখানে এলে 20, ঠিক আছে। এখানে 10, এখানে এলে 20, তারপর 24 কত হবে 1 2 3 4, এটা হচ্ছে কত হচ্ছে 4 24 বিন্দু। এবার এইগুলোকে যোগ করব, এই তিনটে বিন্দুকে যোগ করব। এইভাবে কোন বিন্দুতে মিলিত হচ্ছে, দেখো এই বিন্দুটা মিলিত হচ্ছে,
ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এ পাশ থেকে এক্স দিয়ে যদি ধরি কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13। ঠিক আছে, আবার কি, আর ওয়াই মানটা কত, ওয়াই মান দেখো এই সোজা নিয়ে এলে এইটা, এখান থেকে এখানে এলে 10, এখান থেকে এখানে গেলে 10 মানে 20, 20-র সঙ্গে আবার 10 যোগ করলে 30, 30-এর সঙ্গে 10 যোগ করলে 40, 40-এর সঙ্গে কত হচ্ছে 1 2 মানে কত হচ্ছে 42 হচ্ছে। তাহলে এক্স এই যে বিন্দুটা এটা মান কি পাচ্ছি 13 আর 42। তুমি বইয়ের দিকে তাকাও, কি বলে দেওয়া ছিল এর দাগের অঙ্কটায়, সহসমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করলাম। এবার কি বলে দেওয়া আছে, লেখচিত্রের সাহায্যে দেখি সহসমীকরণ দুটির সাধারণ সমাধান। সাধারণ সমাধানটা কি, ওই লেখচিত্র সমীকরণ যে দুটো সমীকরণ পেলাম, এই সমীকরণটা আর এই সমীকরণটা যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে ওই দুটো সমীকরণের সাধারণ সমাধান। কি বললাম, যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হচ্ছে ওই দুটো বিন্দুর মানে ওই দুটো সরলরেখার সাধারণ সমাধান। তাহলে এবার আমি এটা হচ্ছে এর দাগের, মনে করো এটা এর দাগের অঙ্ক, লেখচিত্রে এটা স্থাপন করলাম, এটা এর দাগের অঙ্কটা হয়ে গেল। বির দাগের অঙ্কটা লিখব, লেখচিত্রে কি কি সরলরেখা, 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা, লেখচিত্রে 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা বলতে পারবো না এখন, কারণ সরলরেখাটা তোমরা ক্লাস 11-এ পড়বে। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বলতে পারবো, এটাকে সমীকরণগুলি কোন বিন্দুতে ছেদ করেছে, 13 42 বিন্দুতে ছেদ করে। অতএব বলতে পারি এদের সাধারণ সমাধান কত হবে, সমান লিখতে পারি 13 42। 13 42 মানে কি, এক্স এর মানটা আগে হয় 13, ওয়াই এর মানটা পরের জন্য 42, 13 42 এভাবে লিখতে পারি। এরপরে সির দাগেটা কি বলে দেওয়া ছিল, দেখো সির দাগে জানতে চেয়েছিল লেখচিত্রে থেকে আমার দিদি ও আমার বাবার বয়স কত হবে। দিদি এখানে কি এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এই যে এটাকে এক্স ওয়াই আকারে লিখি না, এক্স এর মান 13, ওয়াই মান হচ্ছে 42। তাহলে আমি এক্স কি ধরেছিলাম, দিদির বয়স, তাহলে দিদির বয়স কত আসতেছে 13 বছর। তাহলে সি দাগের অঙ্ক লিখব দিদির বয়স 13 বছর। আবার একই রকমভাবে ওয়াইয়ের মানটা কি 42, তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে 42, ওয়াই মানটা কি ধরেছিলাম বাবার বর্তমান বয়স, তাহলে লিখব অতএব বাবার বয়স কত হবে 42 বছর। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে, একদম আগের কোষে দেখি অঙ্কের মতোই। এরপরে 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, বলেছে মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন 4টি পেন্সিল কিনেছে, এখান থেকে এখান পর্যন্ত একটা সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, আবার কি, আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যে মানে ওই 42 টাকায় একই মূল্যের 9টি পেন 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। ঠিক আছে, কি বললো, বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন 1 ডজন পেন্সিল, 1 ডজন পেন্সিল মানে কি 1 ডজন মানে কত জানি 12টা হয়, এই যে বলে না 1 ডজন কলা মানে 12টা কলা হয়, তাহলে 1 ডজন পেন্সিল মানে 9টি পেন ও 12টি পেন্সিলের দাম 126 টাকা হয়। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আর একটা সমীকরণ পাবো। আমার প্রথমে কাজ কি, আমাকে ধরে নিতে হবে, ধরি একটি পেনের দাম, আমি ধরে নিচ্ছি একটি পেনের দাম x টাকা ধরে নিচ্ছি। একই রকমভাবে একটি পেন্সিলের দাম ধরে নিচ্ছি y টাকা। তাহলে এখান থেকে লিখতে পারি প্রথম শর্তানুসারে, এবার যেটা বলছি সেটাকে ভালো করে শোনো, প্রথম শর্তানুসারে কি হবে বলে দেওয়া আছে, দেখো 3টি পেন 4টি পেন্সিল, ঠিক আছে, একটি পেনের দাম যদি x টাকা হয় 3টি পেনের দাম কত হবে 3x, একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় 4টি পেন্সিলের দাম কত হবে 4y,
বলেছে 3টি পেনের দাম ও 4টি পেন্সিলের দাম হবে 42 টাকা। এটা হবে 1 নম্বর সমীকরণ। এইটা একই রকমভাবে আমি লিখতে পারি দ্বিতীয় শর্তানুসারে কি পাবো? দ্বিতীয় শর্তানুসারে পাচ্ছি কি পাবো? শর্তানুসারে আমি বলতে পারবো কি বলতে পারছিল, 9টি পেন 1 ডজন পেন্সিল, 1 ডজন পেন্সিল মানে 12টি পেন্সিলের দাম কত হবে? 126 টাকা। এবার কি, একটি পেনের দাম যদি x টাকা হয়, 9টি পেনের দাম 9x যুক্ত একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, 12টি পেন্সিলের দাম কত হবে? 12y। কত বলে দেওয়া আছে? সমান হচ্ছে 126। এটাকে দিয়ে দেবো 2 নম্বর। আগের অঙ্কটার মতোই 1 নম্বর সমীকরণ সমাধান করব, সমাধান করে এই সমীকরণটার থেকে আমি স্থানাঙ্ক বিন্দুগুলো বের করব। একই রকমভাবে 2 নম্বর সমীকরণ স্থানাঙ্ক বিন্দুগুলোকে বের করব। তাহলে লিখব 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি? 1 নম্বর সমীকরণটা কি ছিল? 3x + 4y = 42। এটা ছিল না? এটা ছিল। তাহলে এখান থেকে কি লিখতে পারি? বা 3x = 42 - 4y, বা x সমান বলতে পারি 42 - 4y/3। তাহলে এই ক্ষেত্রে কি, y এর মানটা বসিয়ে x এর মানটাকে পাবো। এখানে কি আমাকে কি করতে হবে? এই নিয়মগুলো আগে ছিল কিন্তু, ঠিক আছে? আগে কোশ্চেন লিখিতে বলেছিলাম y এর এমন পূর্ণ সংখ্যা ধরতে হবে যাতে করে x এর মানগুলো যেন পূর্ণ সংখ্যা হয়। এটা আমাদের নিয়ম ছিল। তাহলে দেখো, y মান যদি তুমি শূন্য বসাও, y মান শূন্য বসালে কি, এইটা দেখো শূন্য হয়ে যাবে। x এর মান কত হবে? x এর মান দেখো 3 দিয়ে, x এর মান কি 42, x দিয়ে 42কে ভাগ করতে পারবো 3 দিয়ে। তাহলে y মানটা শূন্য হলে 42 ভাজিতক 3, x এর মান কত হবে? 1 এ দেবো, তারপর 12 হলে কত হয়? এটা হচ্ছে 12 হচ্ছে, তার মানে 4-এ এইটা, তাহলে কত হচ্ছে? 14 এইটা। এবার একই রকমভাবে দেখবো y মানটাকে 1 বসাও, y মানটাকে 1 বসালে হচ্ছে না, y মানটাকে যদি 2 বসাও, 1 বসালে তো হচ্ছে না, 2 বসাও, 2 বসালে 8। 42 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 42 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 36। 42 থেকে 8 বিয়োগ করলে 36 নয়, 34 হচ্ছে, ঠিক আছে? হচ্ছে না, 34 তো 3 দিয়ে ভাগ যাবে না। এবার তুমি y এর মানটাকে কি কত বসিয়েছিলাম? এখানে আমি 2 বসিয়েছিলাম, 1 বসিয়েছিলাম, এবার 2 বসিয়েছিলাম, তাও হচ্ছে না। 3 বসাও, 3 বসালে কত হবে? 12। 42 - 12 কত হচ্ছে? 3 মানে 30 হচ্ছে। তাহলে কি ভাগ যাচ্ছে? y এর মানটা যখন আমি 3 বসাচ্ছি তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 12। 42 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 30। 42 থেকে 12 বিয়োগ করলে 30, 30কে 3 দিয়ে ভাগ করলে 10। এইটা। আবার y এর মানটা তুমি এবার কত বসাবে? এখানে তুমি যদি y মানটাকে একটা 3 নিয়েছি, +3 বসালে কি হবে? +3 বসালে দেখো হচ্ছে না কি, +3 বসালে ওটা কত হচ্ছে? +16। এখানে হচ্ছে না +12, এখানে হচ্ছে 42, কত হচ্ছে? 4 54, 3 দিয়ে কাটলে 18 হয়ে যাবে। দেখো যখন y এর মানটাকে -3 বসাচ্ছি, এখানে বসিয়ে দেখো, আমি করে দেখাচ্ছি। 42 y এর মানটা যদি -3 বসাও, মাইনাসে মাইনাসে প্লাস, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, এখানে হবে 3, কত হচ্ছে? উপরে হচ্ছে 54, নিচে হচ্ছে 3, 18 3-এ 54 হয়, তাহলে এটা হচ্ছে 18। তাহলে আমি কি পেলাম? একটা সমীকরণকে ব্যবহার করে আমি সেই সমীকরণের স্থানাঙ্ক বিন্দুগুলোর মান বের করলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে কি পাই? 2 নম্বর সমীকরণ কি ছিল? 9x + 12y = 126। এইটা। এখান থেকে কি পাবো? বা বলতে পারি 9x = 126 - 12y, বা বলতে পারি x = 126 - 12y/9। এইটা। এখানে ছক ঘর কাটাবো। এটা x এর মানের জন্য, এটা y এর মানের জন্য। y এর মানটাকে প্রথমে শূন্য ধরবো, শূন্য ধরলে কত হচ্ছে? এটা শূন্য হয়ে যাচ্ছে, উপরে আছে 126, 126কে 9 দিয়ে ভাগ করো, ভাগ যাচ্ছে নাকি? 9 একে 9, কত হচ্ছে? 3, এখানে আছে 6, 9 4-এ 36,
দেখো ভাগ যাচ্ছে, তাহলে যখন ওয়াইয়ের মানটাকে শূন্য বসাচ্ছি এক্সের মানটা কত আসছে, এক্সের মান আসছে 14। এরপরে দেখো ওয়াই মানটাকে 1 বসালে হচ্ছে না, 2 বসালে হচ্ছে না, 3 বসাও, ওয়াই মানটা যদি 3 বসাও কত হচ্ছে দেখো, 12-র সঙ্গে 3 গুণ করলে 12×3 = 36, 126 থেকে 36 বিয়োগ করলে কত হবে 0, এখানে 12 থেকে 3 বিয়োগ করলে 9। তাহলে দেখো যখন ওয়াইয়ের মানটা হচ্ছে 3, এক্সের মানটা উপরে কত 90, নিচে কত আছে 9, ভাগ করলে কত হবে 10, তখন এক্সের মান হচ্ছে 10, বসিয়ে দেখবে ওয়াইয়ের মানটাকে 3 বসিয়ে দেখবে এক্সের মানটা আসবে 10। একই রকমভাবে ওয়াইয়ের মানটা এখন 3 বসিয়েছি, ওয়াইয়ের মানটাকে -3 বসিয়ে দেখো, এখানে তাহলে কি 126 যখন ছিল পড়ে থাকবে, ওয়াই মানটা -3 বসালে মাইনাসে মাইনাসে প্লাস, 12-র সঙ্গে 3 গুণ করলে 36, নিচে আছে 9, ভাগ করো, এখানে এটা যোগ করলে কত হবে 6 6 12, হাতে রইল 1, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, হাতের 1 যোগ করলে কত হবে 6, এখানে 1 ছিল 1, নিচে কত আছে 9, ভাগ করলে কত হবে, প্রথমে আমি কত দেবো 1 দেবো, 1 দিলে কত হচ্ছে 16 থেকে 9 বিয়োগ করলে 7, তারপর হচ্ছে এখানে 2 আছে মানে কি 72 হচ্ছে, 9 8 72, কত হচ্ছে 18। এবার কি হচ্ছে 18 হচ্ছে, তার মানে কি এখানে হচ্ছে -3 বসালে ওয়াইয়ের মানটাকে এক্সের মান হচ্ছে 18। এই অঙ্কটার ক্ষেত্রে বলে দিচ্ছি তোমাদের, দেখো দুটো সমীকরণের বিন্দু স্থানাঙ্কগুলো পুরো একই এসেছে। কি বললাম, দুটো সরলরেখার ক্ষেত্রে, দুটো সমীকরণের ক্ষেত্রে বিন্দু স্থানাঙ্কগুলো একই এসেছে, তার মানে কি, তার মানে আর কিছুই নয়, এই সমীকরণটা যা এই সমীকরণটাই একই, দুটো সমীকরণ একই, দুটো, এটা হচ্ছে, এটা কি আমাকে কি জানতে চেয়েছিল, সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্র আমাকে অঙ্কন করতে হবে এর জায়গাটায়, তাহলে লেখচিত্র যদি অঙ্কন করি দেখো কীভাবে করছি, একটু ছোট ছোট করে নিলেও হবে, কারণ এক্ষেত্রে মানগুলো ছোট ছোট আছে, তাই না। এইভাবে এইভাবে এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হয় এক্স ড্যাশ অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ, এটাকে বলা হয় ওয়াই ড্যাশ অক্ষ, এটাকে বলা হয় মূলবিন্দু 0 0, ঠিক আছে। তাহলে এবার কি, প্রথমে যদি মানগুলো বসাও, প্রথমে এক্সের মান যখন 14, ওয়াই মান কত 0, এক্সের মান 14 মানে এখান থেকে এখানে পর্যন্ত এলে 10, তারপরে 1 2 3 4, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত হচ্ছে 14, ওয়াই মানটা কি 0 মানে ওইখানেই থাকবে এই বিন্দুটা, তারপরে বিন্দুটা কত, এক্সের মানটা যখন 10, ওয়াই মানটা কত 3, এক্সের মান 10 মানে এখান থেকে এখানে পর্যন্ত এলে এক্সের মান 10, ওয়াই মানটা 3 মানে উপরের দিকে যাবে 1 2 3, এটা হচ্ছে 10 3 বিন্দু। আবার কি এক্সের মানটা যখন 18, ওয়াই মানটা কত যখন -3, এক্সের মান 18 মানে এখানে 10, এখানে এলে 15, তারপরে 16 17 18, ওয়াই মানটা কি, ওয়াই মানটা আছে -3 মানে নিচের দিকে যাবে 1 2 3, এটা হচ্ছে 18 -3। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে এই তিনটে বিন্দুকে এইভাবে আমরা যোগ করে দেব, এইটা ঠিক আছে। সমীকরণটার নাম কি দেব, 3x + 4y সমান হচ্ছে 42। একই রকমভাবে যখন আমি 2 নম্বর সমীকরণটা আঁকবো, যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে দুটো সমীকরণের বিন্দু স্থানাঙ্কগুলো একই, তাহলে কি হবে বলো তো, তুমি যদি এখানে 14 0 বসাও কি হবে, এই বিন্দুটাই আসবে, তারপরে বিন্দু কত দেওয়া আছে 10 3 মানে এই বিন্দুটা আসবে, তারপরে বিন্দুটা কত হবে 18 13 মানে এই বিন্দুটা হবে, মানে কি এই সমীকরণটাই হবে। তাহলে এই সমীকরণটা, এই যে সরলরেখাটার এই সমীকরণ একটা হচ্ছে 3x + 4y + 42 সমান হচ্ছে 42, আবার কি হবে 9x + 12y সমান হচ্ছে 26, মানে কি হচ্ছে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা 1 নম্বর সমীকরণের লেখচিত্র, আবার 2 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে কি এক্ষেত্রে কি, যেহেতু একটাই সরলরেখা পাচ্ছি বা একটাই লেখচিত্রে একটাই সরলরেখা পাচ্ছি, তাহলে কি আমরা কোনো বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো না। তাহলে আমাকে কি বলে দেওয়া ছিল, এর দাগে বলে দেওয়া ছিল লেখচিত্রে অঙ্কন করি, লেখচিত্রে অঙ্কন করলাম। বি দাগে কি বলেছে, লেখচিত্রের সাহায্যে আরও দেখি যে
সমীকরণ দুটির সাধারণ মান পাওয়া যাবে কি না। সাধারণ মান কি বলেছিলাম, দুটো সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। যেহেতু ছেদই করছে না তাহলে কি ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো না। ভাষা দিয়ে কীভাবে লিখবো দেখো, বিদ্যাগের আনসারে লিখবো, যেহেতু এক্ষেত্রে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটি একই সরলরেখার সমীকরণ, একই সরলরেখার সমীকরণ, সেহেতু কোনো ছেদবিন্দু পাবো না, কোনো ছেদবিন্দু পাবো না। যদি না ছেদবিন্দু পাই তাহলে কি হচ্ছে, সাধারণ সমাধান পাবো না। তাহলে অতএব লিখে দেবো, অতএব সাধারণ সমাধান পাওয়া যাবে না, সাধারণ সমাধান পাওয়া যাবে না। হয়ে গেল। এরপরে সিদ্ধাগাটা কি বলে দেওয়া আছে, সিদ্ধাগা কতটা কি জানতে চাইছে, একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কি হবে লেখচিত্র থেকে পাই কিনা দেখি। লেখচিত্রে যেহেতু আমি ছেদবিন্দু স্থানাঙ্কটাই পাচ্ছি না, তাহলে পেন্সিলের দাম আর পেনের দাম কি বের করতে পারবো, নিশ্চয়ই পারবো না। তাহলে আমি লিখে দেবো, যেহেতু এক্ষেত্রে ছেদবিন্দুর স্থানাঙ্ক নেই, স্থানাঙ্ক নেই, কারণ কি একটাই সরলরেখার জন্যই পাচ্ছি না, যেহেতু এই জন্য এক্ষেত্রে ছেদবিন্দু স্থানাঙ্ক নেই, সেহেতু একটি পেন ও একটি পেন্সিলের দাম লেখচিত্র থেকে পাবো না, লেখচিত্র থেকে পাবো না। দেখো আমি বলেছিলাম না প্রথমে অঙ্ক শুরু হবার আগে, যে সমীকরণগুলো সমাধান লেখচিত্র থেকে পাবো না, সেই সমীকরণগুলো সমাধানই আমি পরে কোষে দেখবে অনেকগুলো নিয়ম নতুন নতুন শিখবে, সেই নিয়মের সাহায্যে আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে। সেটা পরে আসতেছি। দেখো এর পরের অঙ্ক, এই অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্ক কি বলে দেওয়া আছে, 3 দাগের অঙ্কটা পড়ো। কি বলেছে, আজ স্কুলে আমার যেমন খুশি আঁকবো, ঠিক আছে। আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, মানে ছবি আঁকা, যেমন খুশি ছবি আঁকা যেমন হয় সেই ছবি আঁকা। তাই আমি 2টি আর্ট পেপার এবং 5টি কেস পেন্সিল কিনলাম, 16 টাকায় কিনেছি। 2টি আর্ট পেপার 5টি কেস পেন্সিল 16 টাকায় কিনেছি, এটা একটা সমীকরণ হবে। কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি আর্ট পেপার 10টি কেস পেন্সিল 28 টাকায় কিনেছে। একই মূল্যের মানে ওই আর্ট পেপারের দামটা যা ছিল আগে, যা দাম ছিল সেই এখনও দামটা একই আছে, কেস পেন্সিলের দামটা আগে যা ছিল এখনও একই আছে, এই জন্য তোমাকে বলে দেওয়া আছে একই মূল্য। তারপরে কি বলছে, সহসমীকরণ গঠন করি ও লেখচিত্র আঁকি। তাহলে সহসমীকরণ গঠন করবো, আগে লিখবো, আমি ধরছি অঙ্কগুলো পুরো আগের কোষে দেখিনি অঙ্ক, ঠিক আছে। শুধু এখানে সমাধান পাচ্ছি না, কোনো অঙ্কে সমাধান পাচ্ছি। আমি প্রথমে ধরেই নিচ্ছি, একটি আর্ট পেপার এর দাম x টাকা, একটি আর্ট পেপারের দামকে আমি x টাকা ধরে নিচ্ছি। আর ধরছি একটি স্কেচ পেন্সিল না, এখানে পেন বলে দেওয়া আছে, তো তাই পেন, স্কেচ পেনের দাম y টাকা। তাহলে আমি কি ধরলাম, একটি আর্ট পেপারের দাম x টাকা, একটি স্কেচ পেন্সিলের দাম y টাকা, ঠিক আছে। এটা আমি পাচ্ছি। তাহলে সমীকরণ কি হবে, প্রথমে লিখব প্রথম শর্তানুসারে কি হবে, তাহলে কি বলে দেওয়া ছিল, 2টি আর্ট পেপার ও 5টি কেস পেন্সিলের দাম 16 টাকা। 2টি আর্ট পেপার, একটি আর্ট পেপারের দাম যদি x টাকা হয়, 2টি আর্ট পেপারের দাম কত হবে 2x, যুক্ত একটি কেস পেন্সিলের দাম যদি y টাকা হয়, 5টি কেস পেন্সিলের দাম কত হবে 5y, সমান বলে দেওয়া আছে 2টি আর্ট পেপারের দাম ও 5টি কেস পেন্সিলের দাম হবে 16 টাকা। এটা 1 নম্বর সমীকরণ। এরপরে আবার লিখব দ্বিতীয় শর্তানুসারে।
দ্বিতীয় শর্তানুসারে। ঠিক আছে, দ্বিতীয় শর্তানুসারে কি বলে দেওয়া আছে, 4টি আর্ট পেপার 10টি স্কেচ পেন্সিলের দাম 28 টাকা। একটি আর্ট পেপারের দাম যদি x টাকা হয়, 4টি আর্ট পেপারের দাম কত হবে 4x যুক্ত একটি স্কেচ পেন্সিলের দাম y টাকা হলে 10টি স্কেচ পেন্সিলের দাম কত হবে 10y বলে দেওয়া আছে, হবে 28 টাকা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আগের অঙ্কের মতোই অ্যাজ ইউজুয়াল আমি 1 নম্বর সমীকরণকে সমাধান করব, সেখান থেকে দুটো স্থানাঙ্ক মানে বিন্দুগুলো স্থানাঙ্ক বের করব, আবার 2 নম্বর সমীকরণকে সমাধান করে সেখান থেকে বিন্দুগুলো স্থানাঙ্ক বের করব। তাহলে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাই, 2x প্লাস 5y সমান হচ্ছে 16, বা এখানে কত হবে 2x সমান কত হচ্ছে 16 মাইনাস 5y, এখানে কত হবে, বা x সমান লিখতে পারি, দুইটা কি গুণ আকারে ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে এইটা। এবার কি এখান থেকে স্থানাঙ্ক বিলোপ বের করতে পারবো, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। y এর মান যদি তুমি শূন্য বসাও, y এর মানটাকে শূন্য ধরে নাও, তাহলে x এর মান কত হবে, x এর মান হচ্ছে, এটা তো শূন্য হয়ে যাবে, 16কে 2 দিয়ে ভাগ করলে x এর মান হবে 8। y এর মানটাকে তুমি 1 বসালে হবে না, ঠিক আছে, কারণ এখানে বিজোড় সংখ্যা দেওয়া আছে। আমি এখানে y এর মানটাকে 2 বসাচ্ছি, y এর মানটা যদি 2 বসাই, 5 দুগুণে 10, 16 থেকে 10 বিয়োগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। আবার তুমি ওয়ার মানটাকে 2 বসেছিলাম তো, এরপরে তুমি 4 বসাও, ওয়ার মানটা যদি তুমি 4 বসাও কত হবে, 4 5 20, মানে কি 16 মাইনাস 20, নিচে কত আছে -2, 20 থেকে 16 বিয়োগ করলে -4, নিচে আছে 2, ভাগ করলে -2। তাহলে ওয়ার মানটা যখন 4 বসিয়েছিলাম, এক্স এর মান কত আসছে -2। এটা 1 নম্বর সমীকরণকে সমাধান করে বিন্দুগুলোর স্থানাঙ্ক পেলাম। একই রকমভাবে 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ কি ছিল, 4x প্লাস 10y সমান হচ্ছে 28। এখান থেকে বলতে পারি বা 4x সমান 28 মাইনাস 10y, বা বলতে পারি x সমান 28 মাইনাস 10y বাই 4, 4টা কি দিয়ে গুণে ছিল, এদিকে গেলে ভাগ। তাহলে এখান থেকে মানগুলো পাবো, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। y এর মানটাকে তুমি শূন্য বসাও, y এর মান শূন্য বসালে এটা কি শূন্য হয়ে যাবে, x এর মান কত হবে 28কে 4 দিয়ে ভাগ করলে 7। y এর মানটা এরপরে দেখো কত বসাবো, যদি তুমি 1 বসাও কত হচ্ছে 18 হবে না, যদি তুমি 2 বসাও, 2 বসালে কত হচ্ছে, দেখো y মান যখন তুমি 2 বসাচ্ছ, এটা কত হচ্ছে 2 এর সঙ্গে 10 গুণ করলে 20, 28 থেকে 20 বিয়োগ করলে 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 2। একই রকমভাবে তুমি y এর মানটাকে -2 বসাও, দেখি কত হচ্ছে, 28 ছিল, 10 এর সঙ্গে -2কে গুণ করলে +20, নিচে কত হবে 4, 20 28 এর সঙ্গে 20 যোগ করলে 48, নিচে হচ্ছে 4, 1, তারপর কত হচ্ছে 2। তাহলে y এর মানটা যখন আমি কি নিয়েছিলাম -2 নিয়েছিলাম, x এর মান কত আসছে 12। এইটা দুটো সমীকরণকে সমাধান করে কি বের করলাম, বিন্দুগুলো স্থানাঙ্ক বের করলাম। এবার লেখচিত্র স্থাপন করতে বলে দেওয়া ছিল, তাহলে লেখচিত্র স্থাপন করব এইভাবে, এখানেও করলে হবে কারণ ছোট ছোট হবে লেখচিত্রটা। এটা একটা, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ হয়। তাহলে এটাকে কি লিখবো, এটা লিখবো x, এটা x, এটা হয় x ড্যাশ, এটা হয় y ড্যাশ, এটা উপরে হয় y, এটাকে বলা হয় মূল বিন্দু 0 0। এইটা তাহলে প্রথম যে সমীকরণ থেকে সমাধান করেছিলাম তার মান কত ছিল, x এর মান 8 হলে y মান হবে 0, x এর মান 8 মানে এখানে 5, এখানে হলে 8, y মান 0 মানে কি এখানেই পড়ে থাকবে, তাহলে কি 8 0 বিন্দু। এরপর কি x এর মান যখন 3, y মানে কত 2, x এর মান 3 মানে 1 2 3, y মান 2 মানে 1 2, এটা হচ্ছে
3 2 বিন্দু। এক্স এর মানটা যখন -2, ওয়াই মানটা কত 4। এক্স এর মান -2 মানে এদিকের দিকে আসবো, ওয়াই মানটা 4 মানে 1 2 3 4, এটা হচ্ছে কত হচ্ছে, এটা -2 4 বিন্দু। এবার কি এইভাবে সরলরেখাটা অঙ্কন করে দেবো, এইটা টেনে দিলাম। এটা কি হয়ে যাচ্ছে, এটা কোন, এটা কি 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণের কি সমীকরণটা ছিল, 2x + 5y = 16, সরি 5y = হচ্ছে 16, এটা 1 নম্বর সমীকরণ ছিল। একই রকমভাবে এবার 2 নম্বর সমীকরণে কি 7, x এর মান যখন 7, y মানে কত হচ্ছে 0। x এর মান 7 মানে এখানে গুণে দেখো এখানে হবে, আর y মান 0 মানে কি এটাই হবে। আবার কি x এর মানটা যখন 2, y মানটা কত, y মানটাও 2, x এর মানটা যখন 2, y মানটা কত 2, এইটা, তাহলে এটা কি হচ্ছে 2 2 বিন্দু, এই বিন্দুটা। আবার কি x এর মানটা যখন 12, y মানটা -2, x এর মানটা যখন 12 মানে এখানে যে 1, এখানে 1 2, এখানে 12 কত হচ্ছে, এখানে 10, এখানে 1 2, x এর মানটা যখন 12, y মানটা কত -2 1 2, এইটা, তাহলে এটা হচ্ছে 12 -2, তাহলে এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এটাকে যোগ করো। দেখো এটা 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 এখানে যোগ হবে না, কিন্তু এটা আমার খাতাতে নড়ে গেছে বলে যোগ হয়ে যাচ্ছে, কিন্তু যোগ হবে না। তাহলে আমি কি পাচ্ছি দেখো, এই যে দুটো সমীকরণ, ঠিক আছে, এই দুটো সমীকরণ দেখো কখনো পরস্পরকে যোগ করছে মানে ছেদ করছে না। দেখো এভাবে চলতে আছে, এও যেভাবে চলতে আছে এভাবে চলতে আছে, এখানে খাতাটা নড়ে গেছে বলে আমার কাজটা ওদের দিয়ে চলে গেছে, কিন্তু এভাবে এটা কিন্তু কখনো যোগ হবে না। এটা এই সমীকরণটা এভাবে চলতে থাকবে, আর এই সমীকরণটা এভাবে চলতে থাকবে। যদি না যোগ করে তাহলে কি ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো না, ছেদবিন্দু স্থানাঙ্ক না পেলে সাধারণ সমাধান পাবো না। তাহলে কি বললাম, ছেদ তো করছে না কোথাও, কি জানতে চাইছিল, সমীকরণ গঠন করি, লেখচিত্র আঁকি, করে দিলাম। এবার বি দাগেরটা কি জানতে চাইছে, লেখচিত্র থেকে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা দেখি। তাহলে বি দাগের উত্তরে লিখব, যেহেতু এক্ষেত্রে সমীকরণ দুটি কখনোই ছেদ করবে না, কখনোই পরস্পরকে ছেদ করছে না, সেই জন্য এক্ষেত্রে যদি না ছেদ করে কি তাহলে কি সাধারণ সমাধান পাবো না, এক্ষেত্রে সাধারণ সমাধান পাওয়া যাবে না। দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমি সাধারণ অঙ্ক সমাধানটা পেলাম না, আমি শুধু 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে পেয়েছিলাম। এবার কি জানতে চাইছে, সি দাগের উত্তরটায় একটি আর্ট পেপার একটি স্কেচ পেনের দাম পাই কিনা দেখি। যখন সাধারণ সমাধানটাই পাচ্ছি না, তখন একটি আর্ট পেপার আর একটি স্কেচ পেপারের দাম কি করে পাবো না তো। তাহলে লিখে দেবো, সি দাগের উত্তরে লিখব, যেহেতু এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এক্ষেত্রে সাধারণ সমাধান পাওয়া যাচ্ছে না, সাধারণ সমাধান পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেন বলে দেওয়া ছিল, একটি স্কেচ পেনের দাম আমরা পাবো না, আমরা লেখচিত্র থেকে পাবো না, লেখচিত্র থেকে অঙ্কন করেছিলাম তো, লেখচিত্র থেকে পাবো না। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। যদি না অঙ্কগুলো বুঝতে পারো, অঙ্কগুলো পুরো আগের কোষে দেখির অঙ্ক, ঠিক আছে, আগের কোষে দেখির কনসেপ্টও থাকবে অঙ্কগুলোর মধ্যে, খুব সহজ অঙ্ক এগুলো থাকে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক একই রকমভাবে, শুধু কোনো ক্ষেত্রে আমরা সমাধান পাচ্ছি, কোনো ক্ষেত্রে সমাধান পাচ্ছি না। যদি না বুঝতে পারো তোমরা আরেকবার করে ভিডিও করে দেখবে। আজ দেখো আমি তোমাদের এই কোষে দেখি 5.1 এই 3টে অঙ্ক করালাম, মানে কোষে দেখি অঙ্কটা শেষ হয়ে গেল। পরের দিন থেকে আমরা পরের কোষে দেখির অঙ্কগুলো সমাধান করব।